হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগে অনেক রাজস্থানের ছোটো ছোটো ব্লগ দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো এই ব্লগটা আমি মেনলি সব ডিটেলস আর যেখানে ছিলাম মেনলি সেগুলো দেখাবো, আর সেই জায়গাগুলোর পুরো ডিটেলস দেবো। আর আমার যে আইটিনারি ছিল সেটার ব্যাপারেও বলবো। তো আমরা তিনজন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা যে ওয়ান ইয়ার হয়েছে তাকে নিয়ে। তো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার সুবিধা আমি আগেও ব্লগ করেছি, যেটা যদি তুমি ফ্লাইটে যাও তো তোমার পুরো ফ্লাইটের ভাড়াটা লাগে না, ওর কমপ্লিমেন্টারি থাকে। কিছুটা ওরা কনভিনিয়েন্স ফিস যেটা সেটা লাগে, তাছাড়া কিছু লাগেজেরও এক্সট্রা মানে তোমরা নিতে পারো। আগের ব্লগগুলো দেখলে তোমরা ডিটেলস পাবে। তো এটা হচ্ছে ডিসকভারি ডেজার্ট ক্যাম্প, যেটা রাজস্থানের জয়সলমীরে। তো এটা আমরা বুক করেছিলাম কারণ কি আমরা টেন্টে থাকবো বলে ডেজার্টে। তো এমনি কিন্তু টেন্ট বলছে শুধু বাইরেটা মানে কাপড় দিয়ে ঢাকা, এমনি ভেতরটা মানে ভালোই ব্যবস্থা ছিল। তোমরা দেখতে পাচ্ছ ঘর, একটা রুম, তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। আমাদের যেটা প্রবলেম হয়েছিল, রাত্রিরে খুব ঠান্ডা ছিল, যেহেতু তখন আমরা মোটামুটি ফেব্রুয়ারি দিয়ে গেছিলাম, তো টেন্টে তো জানোই ঠান্ডা খুব। তো রাত্রিরে ঠান্ডা ছিল, না হলে এমনি ভালোই ছিল, খাবার ব্যবস্থা ভালো ছিল। ওর মধ্যে পুরো প্যাকেজ ছিল, মানে ব্রেকফাস্ট ছিল পরের দিনের, আর সেদিনকে লাঞ্চ আর ডিনার ছিল, আর রাত্রিরে একটা কালচারাল প্রোগ্রামও ছিল। এখানে যে দেখছো ওরা সাজিয়ে কালচারাল প্রোগ্রামটাও ছিল। তো প্রবলেম এখানে একটাই, যেহেতু বাচ্চা নিয়ে গেছি, একটাই প্রবলেম যে এখানে আশেপাশে কিছু নেই, যেহেতু ডেজার্ট পুরো ফাঁকা, আর রাত্রিরে তো একদম মানে কিছুই নেই, মানে কোনো আশেপাশে লোকও নেই। তো কোনো দরকার বা কিছু হলে হট করে তুমি কিছু পাবে না। আর একটা হচ্ছে যে এখানে ঠান্ডা, যেহেতু পুরো ডেজার্ট এরিয়া, আর সকালে গরম। এখানে মেনলি সব ভেজই ছিল। তোমরা যদি নন ভেজ বা অন্য কিছু ব্যবস্থা চাও তো আগে থেকে বলতে হবে, যাতে ওরা আগে থেকে ব্যবস্থা করে রাখে। কারণ তোমরা মানে সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে কিছু পাওয়া যাবে না, কারণ ওরা আগে দূরে আছে মার্কেট, সেখানে গিয়ে ওরা বাজার করে আনবে। সিটি থেকে এটা মোটামুটি 40 কিলোমিটার দূরে। তো আমরা পৌঁছেই আমাদের একটু লেট হয়ে গেছিলো পৌঁছাতে। তো আমরা দুপুরবেলা মোটামুটি লাঞ্চ, আমাদের ফ্লাইটেই লাঞ্চ ফাঞ্চ ছিল, সব করে আমরা যখন পৌঁছাই, তারপরে আমাদের গাড়ি সব বুক ছিল, সেটা করে আমরা চলে যাই ডেজার্টে, মানে আই মিন এই ক্যাম্পে, ডিসকভারি ডেজার্ট ক্যাম্পে। তারপরে ওখানে আমরা রেডি হয়ে সব ফ্রেশ হয়ে এখানে আমরা ডেজার্টে যাই, যেখানে আমরা ক্যামেল রাইড করি। তারপরে বিকালে, এটা হচ্ছে বিকালে কেমন সাজানো আছে সেটা। এসে ওখানে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, স্ন্যাক্স, চা, কফি এইসবের। তারপরে আবার বাড়িতে এসে রেস্ট নিয়ে ওখানে ট্র্যাডিশনাল প্রোগ্রাম ছিল, তোমরা দেখতে পারো। রাত্রিরে ডিনার ছিল ডালবাটি চুরমাস, ওখানে যেটা রাজস্থানের ফেমাস। তারপরের দিন ব্রেকফাস্ট করে আমরা জয়সলমীর সিটির দিকে চলে যাই, যেটা আমরা তো ছিলাম জয়সলমীর সিটি থেকে 40 কিলোমিটার দূরে। আর যেটা ডেজার্ট দেখালাম ওখানে আমরা জিপ সাফারিও করতে পারো, আমাদের বাচ্চা ছিল বলে করিনি। এটা হচ্ছে জয়সলমীর ইন হোটেল, এখানে স্টাফও খুব ভালো ছিল। কারণ আমি একটা জিনিস মিসপ্লেস করেছিলাম, ওরা পাঠিয়েও দিয়েছে সেটা, অনেক মানে আমি বলার পর ওরা সেটা আমাকে কোরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। তো সেটা আমি মেনশন করতে চাই। যাই হোক, তো এখানে যেটা আমার ভালো লেগেছিলো, যেটা হচ্ছে হোটেলের মধ্যে একটা ব্যালকানি মতন ছিল, ওখানে মানে গদি পাতা ছিল, ওইখানটা তুমি শুতেও পারো। মানে ওখানে আমি বসে ফটোও তুলেছি, যেটা তোমরা দেখলে। মানে ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, একটা ঘরের মধ্যেই, মানে ওখান থেকেই পুরো বাইরেটা দেখা যায়। সকালে আমরা যেটা সোনার কেল্লা সেখানে দেখি, সেটা দেখে তার আগে আমরা গেছিলাম কুলধারা বলে একটা গ্রামে, একটা হন্টেড ভিলেজ ওটা, মানে আসার পথে। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের হোটেল থেকে সোনার কেল্লার যে ভিউ। আর বিকালে আমরা গেছিলাম গাদিসার লেক বলে একটা জায়গা। লাঞ্চ আমরা একটা হোটেলে করি, যেখানে আমরা লাল মাছ খাই, যেটা রাজস্থানের ফেমাস। আর বিকালে আমরা রাত্রিরে ওই রুটি টুটি হোটেলে আনিয়েই খাই। আর পরের দিন আমরা ব্রেকফাস্ট ছিল, সেটা করে আমরা বেরিয়ে যাই যোধপুরের দিকে। যোধপুরেও আমরা যাওয়ার পথে যেটা যোধপুর ফোর্ট, সেটা দেখে তারপরে হোটেলে চেক ইন করি। আমার বলতে গেলে সোনার কেল্লা শুনেছি, কিন্তু আমার যোধপুর ফোর্টটাই বেশি ভালো লেগেছে। সোনার কেল্লা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু যোধপুর ফোর্টটা ঘুরে অনেক হিস্ট্রি, অনেক কিছু, মানে ভেতরে অনেক কিছু জিনিস দেখার আছে। এটা যোধপুর ফোর্টের ওপর থেকে যে ভিউটা সেটা। এছাড়া একটা যশবন্ত থাডা বলে জায়গা আছে, একটা মেমোরিয়াল, সেটাও আমরা দেখি এর আগে। আর সেদিনকে আবার থাইল্যান্ডের কুইন ওখানে ভিজিট করেছে, তো আমাদের তাই একটু ওয়েট করতে হয়েছে যখন পৌঁছানোর আগে, কারণ উনি দেখার পরেই আমাদের দেখতে দিয়েছে। মোটামুটি যেগুলো মেন জায়গা আমরা দেখেছি, বেশি আমরা ঘুরিনি, যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম। বাচ্চা নিয়ে যাওয়ার পার্কস মানে ওকেও দেখতে হয়, মানে ও টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা, ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো মোটামুটি ঘুরে আমরা হোটেলে চলে আসি। হোটেলটা একদম আমাদের যে যোধপুর ফোর্ট তার সামনেই ছিল। আর ওখানে গিয়েই আমরা রাত্রে ডিনার খাই, রুটি, চিকেন এইসব। আর পরের দিন আমরা সকালে বেরিয়ে যাই, যেটা যোধপুর, যেটা ব্লু সিটি বলে, ওইটা এক্সপ্লোর করতে। ওটা মেনলি ইনস্টাগ্রামেবল একটা প্লেস, মানে ফটো তোলার জন্য খুব ভালো। আমার হোটেলের ভিউ এটা রাত্রিরে, যেটা যোধপুরে ছিলাম সেটা।
আর যোধপুরের পরের দিন সকালেই আমরা যা যা শপিং মোটামুটি টুকটাক সেগুলো করেছি, বেশি আমরা ঘুরিনি। যোধপুরে ওই পরের দিন সকালে বেরিয়ে করেছি, আর জয়সলমীরে যেখানে যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকেই করেছি। এটা হচ্ছে যোধপুরের এয়ারপোর্ট, খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। তো এইটাই ছিল আমার রাজস্থানের ব্লগের ডিটেলস। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।